আপনি না করায় পঞ্চায়েতে যতক্ষণ না ফয়সালা একটা হচ্ছে মীমাংসা, হ্যাঁ ততক্ষণ তুমি আর কিছু করবে না। হ্যাঁ, আপাতত ঢালাই ঝালাই কিছু করো না ভাই। পঞ্চায়েত আমার বাড়ির দিকটা তোমার যে ঢালাই হচ্ছে আর কোন রকম যেন গাঁথনি না করায় পঞ্চায়েতে যতক্ষণ না ফয়সালা একটা হচ্ছে মীমাংসা, হ্যাঁ ততক্ষণ তুমি আর কিছু করবে না। হ্যাঁ, আপাতত ঢালাই ঝালাই কিছু করো না ভাই। পঞ্চায়েতে বসুক আসুক কথা হোক কি হয় তারপর দেখা যাবে। তুমি আপাতত আমার দিকটা কিছু করো না। হ্যাঁ, ওই গাঁথনি বলছো তো? হ্যাঁ, গাঁথনি বলো আর এই বলো, ঢালাই ফালাই কিছু করো না। পাঁচিলটা এখন দিও না, কেন ডিপ ফুট আছে। তুমি তলাটা 5 ফুট চালে ওপরটা 5 ফুট ছাড়ুনি। অতএব এই মুহূর্তে তুমি করো না, পঞ্চায়েত আসুক আলোচনা হোক তারপর তুমি করো। এখন তোমাকে মৌখিক বললাম, আমি পঞ্চায়েতেও বলেছি, মেম্বারকেও গিয়ে বলবো। এখন তুমি আপাতত কোনো কিছু করো না আমার দিকটা। না না কিছু করছি কোথায় না, পরে ঢালাইটাও করবে না, তুই 5 তলার দিকে ঢালাই যে করবে সেটা আপাতত থাক, হ্যাঁ ইয়ে করা থাক বা কিচ্ছু করো না। পঞ্চায়েতে একটা হোক, আলোচনা হোক, আলোচনার পর তারপর তুমি করবে। সুষ্ঠুভাবে মীমাংসা একটা হোক তারপর করবে। হ্যাঁ, আমি তোমাকে বলে দিলাম। হ্যাঁ, সে তো পঞ্চায়েতে বললেন তো। আমি বলেছি, আমি তো করেছি না। তারপর এই দিকটাতে তুমি তো তোমার তলাটা 5 ফুট ছেড়েছো, কিন্তু ওপরটা 5 ফুট চাওনি, বাড়িয়েছো 3.5 ফুটের 2 ফুটের মতন ছাড় দিয়েছে আমার এর থেকে। ওটা তো নিয়ম না। সরকার আসুক, সরকারি ইঞ্জিনিয়াররা আসুক, সব আসুক, এতে হবে তারপর তুমি করো। আমি তোমাকে আপত্তি করছি না, কিন্তু এই মুহূর্তে করো না। হ্যাঁ, আপনি শুনুন, আপনি যেটা বলছেন ঠিক আছে, আপনি যেটা বলছেন ঠিক আছে। ওপরে তলা না, হ্যাঁ আসুক আলোচনা হোক। হ্যাঁ, সে তো বললো পঞ্চায়েতের লোক আসুক না, এসে কথাগুলো দেখে নিচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এখন কিছু কাজ করো না, কেন পঞ্চায়েত তুমি তো ওপরটা তলাটা ছিল যে ওপরটা কিন্তু ছাড়োনি। ওপরে কিন্তু আমার ক্ষতি হতে পারে পরবর্তীকালে। আমার তুমি অত বড় বিল্ডিং করছো আমার বাড়ির পাশে, আমার ক্ষতি হতে পারে, তাই না? মিনিমাম যেটুকুন ছাড়া তুমি তো ছাড়ুনি। দাদা সবাই কি বলুন তো, কি করছে আমার দেখার দরকার নেই। সবাই কি করছে, আমার ক্ষতি হলে কি আমি যদি আজকে তোমার বাড়িটা ভেঙে পড়ে যায়, আমি মরে গেলে তুমিও দেখতে আসবে, আমার বউ বাচ্চাকে তুমি খাওয়াবে কি খাওয়াবে না? আমার বাড়ি কোনো অঘটন করলে অ্যাক্সিডেন্ট হলে দায় কেউ নেবে না, তুমিও নেবে না, তোমার এও কেউ নেবে না। সব বিক্রি হয়ে গেলে কেউ আসবে না। আর তুমি যেভাবে করছো ভবিষ্যতে মানে কোনো রকম কোনো অঘটন করলে ফার্স্ট আমার বাড়িতেই অঘটনটা করো, তুমি যেভাবে করেছো বাড়িটা। একটা তো ব্যাপার আছে না, একটা তুমি কিভাবে বাড়িটা করে তুমি আজকে কোনো রকম কোনো দুর্ঘটনা ঘটলে ফার্স্ট এফেক্টেড তাও আমি হব। দুর্ঘটনা আমি 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 সাফার হব। আমার বাড়িটা এটা খুব কাছে। তুমি যেভাবে বহুতল বাড়ি করছো, যেভাবে ছেড়ে করা হচ্ছে তুমি করোনি। তুমি তলাটা 5.5 ফুট ছেড়েছো, ওপরটা কিন্তু তুমি আর 2 ফুট আমার জায়গা থেকে 2 থেকে 2.5 ফুট ছেড়েছো। যে কোনো সময় আমার হতেই পারে, বলা যায় না, অ্যাক্সিডেন্ট হতেই পারে। তখন দায়টা কে নেবে, তাই না? ঠিক আছে, রাখো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে।